না দেখেন, আমরা সত্যিকার অর্থে ইংল্যান্ড যেভাবে ব্যাটিং শুরু করেছিল পাওয়ার প্লেতে, আমরা সেখান থেকে কিন্তু বোলিং গ্রুপ খুব চমৎকার কামব্যাক করেছি। আমরা তাদেরকে 119-এর মধ্যে স্ট্রিক মানে করতে পেরেছিলাম। সো হ্যাঁ, আমাদের ব্যাটিংয়ে কিছু ল্যাকিংস ছিল, আমরা পাওয়ার প্লেটা ভালো ইউজ করতে পারি নাই সেখানে। সো আমার মনে হয় এইরকম সুযোগ আমাদের হাতছাড়া হয়ে গেছে, এটা আমাদের জন্য একটু খারাপের দিক। কিন্তু আমি মনে করি যে আমাদের যেই দল আছে কিংবা যেভাবে আমরা খেলছি, তাতে সামনে যে ম্যাচ দুটো আছে, আমাদের মনে হয় এখানে আমরা যদি আমরা এবিলিটি ওয়াইজ খেলতে পারি, আমরা যদি চোখ না করি, আমার মনে হয় আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। না, আমরা যেটা পজিটিভ কথাই বলছি, কারণ আপনি দেখেন এরকম বড় স্টেজে এসে আপনার একটু প্রেশার তো থাকেই, এবং ইংল্যান্ডের সাথে আমরা খুবই কম ম্যাচ খেলেছি বিগত দিনে। সো এক্সপিরিয়েন্সের দিক থেকেও আমি বলবো ইংল্যান্ড আমাদের থেকে অনেক এগিয়ে ছিল, ওই জায়গাটাই আমরা হেরে গিয়েছি। সো আমার মনে হয় আমরা যেভাবে ওদের সাথে, ওরাও এখন পজিটিভ আছে। আমাদের নেক্সট ম্যাচের আগে আমাদের 3 দিন প্র্যাকটিসের সুযোগ আমরা পাবো। 3 দিন হয়তো বা প্র্যাকটিস ওরকম হবে না, 2 দিন আমরা প্র্যাকটিস করব। সো পজিটিভ আছে পুরো দল, এমন না যে আমরা ভেঙে পড়েছি, আমাদের সুযোগ এখনও আছে। সো আমরা চেষ্টা করছি যে যতটা অ্যাটিটিউড নিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ শো করে আমরা মাঠে নামতে পারি এবং পজিটিভ ভাইব নিয়ে থাকতে পারি। জি, অবশ্যই আমরা সেটাই বললাম যে আমাদের এখনও সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর মতো ক্যাপেবল। আমরা সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছিলাম। সো এই ট্রাস্টগুলো টিমের মধ্যে আছে, এবং মেয়েরা এটাও খুব ভালোভাবেই বিশ্বাস করছে যে তারা, আমরা যা খেলেছি ইংল্যান্ডের সঙ্গে তার থেকে অনেক বেটার সাইড আমরা। সো আই হোপ যে আমরা এই সেম ট্রাস্টটা নিয়ে আমরা মাঠে থাকতে পারবো, এবং আমরা ওয়েস্ট ইন্ডিজ নেক্সট ম্যাচ যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততে পারবো। অবশ্যই আপনি ধরেন 3টা ডিপার্টমেন্টই ভালো করতে হবে। হ্যাঁ, আমরা ইংল্যান্ডের সঙ্গে ফিল্ডিং হয়তো বা গ্রাউন্ড ফিল্ডিং আমরা খুব ভালো করেছি, 2টো ক্যাচ আমরা ছেড়েছিলাম, ওইখানে আমাদের হয়তো বা একটু পিছিয়েছি আমরা। সো আমাদের ক্যাচিংটা বেটার হতে হবে। আপনি এরকম বড় ম্যাচে যদি ভালো ব্যাটসম্যানদেরকে সুযোগ দেন, তারা আপনার থেকে গেমটা আপনার থেকে নিয়ে যাবে। সো ওই জায়গা আমাদের একটু ইমপ্রুভ করার জায়গা আছে, এবং ব্যাটিংয়ে আমাদের অনেক ইমপ্রুভ করার জায়গা আছে। আমি মনে করি আমরা যদি ভালো পজিটিভলি ব্যাটিং করতে পারি, ইন্টেন্ট থাকে, তাহলে আমরা ভালো রেজাল্ট আনতে পারবো। আসলে স্কটল্যান্ডের যে ম্যাচটা আমরা খেলেছি, উইকেটটা যেইভাবে আমাদের বিহেভ ছিল, এটা আমরা দুপুরের ম্যাচটা ছিল। তো রাতে আমরা যে ম্যাচটা মানে ইংল্যান্ডের সাথে ম্যাচটা, হয়তো আমাদের স্ট্রাইক রোটেশনটা আমরা যদি একটু বেটার অপশন করতে পারতাম শুরুতে, এবং পাওয়ার প্লেটা ইউজ করতে পারতাম, হয়তো আমাদের রেজাল্টটা আমাদের ফরে আসতো। আফটার ম্যাচ আমরা প্লেয়ারদের সাথে কথা বলেছি। সো দে আর লুকিং ফর এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। আশা করি আমরা যেই ভুলগুলো করেছি সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা চেষ্টা করছি আমাদের যে প্রসেসটা আমরা মেনটেন করি এর আগে থেকে, সেইভাবে এগিয়ে যাওয়া। আশা করি ব্যাটাররা যেভাবে প্রথম ম্যাচটা কিছুটা হলেও বেটার পারফরমেন্স দেখিয়েছে, ওটা থেকে যদি একটু আমরা আরেকটু বেটার করতে পারি, আর লাস্টের ম্যাচের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তো হোপফুলি উই আর কামিং ব্যাক স্ট্রংলি। অবশ্যই অবশ্যই, কেন নয়, কারণ আমাদের যে অ্যাবিলিটি আছে, আমাদের স্পিন ডিপার্টমেন্ট অনেক স্ট্রং এবং বলারটা ভালো করছে। আমরা ব্যাটিংটা যদি আমাদের আশা মতো করতে পারি, সো আই এম হোপফুল অ্যাবাউট দ্যাট। আসলে উইকেটটা একটু স্লো, বাট আমাদের মনে হয় প্রথম 6টা ওভার আমাদের ইউটিলাইজ করাটা ইম্পর্টেন্ট। যদি দেখেন আমাদের ডিফারেন্সটা ইংল্যান্ডের সাথে হয়ে গিয়েছে পাওয়ার প্লেতেই, আমরা প্রথম 6টা ওভারে অনলি 20 রানস করেছি। তো ওইখানে আমাদের বাউন্ডারি অপশনগুলো যদি একটু বাড়ানো যায়, হয়তো আমাদের গেম প্ল্যানের সাথে এটা ম্যাচ করবে। সো আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। আই থিঙ্ক সো, বিকজ আমার মনে হয় যে উইকেটটা একটু স্লো। সো ব্যাটারদের একটু সেন্সিবল ব্যাটিং করলে হয়তো আমাদের 130+ যদি আমরা করতে পারি এই উইকেটে, সো আমাদের বোলিং ইউনিট ক্যাপেবল টু ডিফেন্ড দ্যাট।